অযোধ্যাবাসীরা শোনো, শোনো শোনো শোনো, অযোধ্যাবাসীরা শোনো। কাল নগরের সর্বত্র প্রতিটি মানুষের মুখে উচ্চারিত হবে একটাই নাম, অযোধ্যার যুবরাজ শ্রীরামের। শ্রীরামচন্দ্রের। অযোধ্যা হবে শ্রীরামচন্দ্রের। শ্রীরামচন্দ্রের জয়। শ্রীরামচন্দ্রের জয়। হে মহাদেব, আমি তো আপনার আশীর্বাদ চেয়েছিলাম, কিন্তু আপনি সমগ্র অযোধ্যাকে আশীর্বাদ দিয়েছেন। ধন্যবাদ মহাদেব। सीता, जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। অভিনন্দন যুবরাজ। सीता, পিতা আজ আমাকে সভায় ডাকলেন আর হঠাৎই ঘোষণা করলেন। আমি তোমাকে বলতেই আসছিলাম, স্ত্রীর সম্মান স্বামীর সম্মানের সঙ্গে জুড়ে থাকে, আর আজ প্রজাদের মনে আপনার প্রতি সম্মান দেখে আমারও সম্মান বেড়ে গেছে। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। এই মান এই সম্মান কোনো শৃঙ্গার নয় সীতা, এ দায়িত্ব আমার আর তোমারও। আর এই দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠা ভরে পালন করতে হবে। সম্মানকে দায়িত্ব বুঝে পালন করবার গুণ, কারোর শব্দের পিছনে লুকিয়ে থাকা ভাবকে বুঝে ফেলার ক্ষমতাই তো আপনাকে করুণাময় বানিয়েছে শ্রীরাম। আমার সৌভাগ্য যে এত বড় দায়িত্ব পালনের যাত্রাপথে আমি আপনার সঙ্গিনী। राम सिया राम सिया राम सिया राम, সেই সঙ্গিনী सिया राम सिया যে রামকে সম্পূর্ণ করে। সুমন্ত্র, পবিত্র পূজার শুভ মুহূর্ত দেখো, অনুষ্ঠানের জন্য সভাগৃহ সজ্জিত করো, আর রামের নামে দান পুণ্য করার জন্য ভাণ্ডার গৃহ খুলে দাও। যথাজ্ঞা মহারাজ। মন্থরা, মহারাজ, কিছু একটা অশুভ ঘটছে। আমার কইকেই ভালো নেই। এই শুভ মুহূর্তে কিন্তু এমন কি ঘটেছে? জিজ্ঞেস করেছিলাম কিন্তু কিচ্ছু বলেনি। ক্রমাগত কেঁদেই চলেছে আমার কইকেই। শুধু বলেছে আমি যেন আপনাকে সংবাদ দিই। ঠিক আছে, তুমি কইকেয়ীকে বলো আমার কক্ষে এসে সাক্ষাৎ করতে।
রাম অতি সুন্দর। মহারাজ, আমিও ওকে বলেছিলাম ও যেন আপনার সাথে দেখা করে, কিন্তু ও ক্রোধ ভবনে চলে গেল। ক্রোধ ভবনে? হ্যাঁ মহারাজ। আমি অনেক চেষ্টা করেছি মহারাজ, কিন্তু ও কিচ্ছু বলছে না, আপনার সাথেই কথা বলতে চায়। মহারাজ, কিছু একটা অশুভ ঘটছে। আমার কইকেই ভালো নেই, ক্রমাগত কেঁদেই চলেছে আমার কইকেই। কইকেয়ী, অভিনন্দন আপনাকে মহারাজ। তবে তোমার কাছে সংবাদ পৌঁছে গেছে। তাহলে এখানে এই ভবনে তুমি এসেছো কেন? কোনো রানী এই ভবনে কেন আসে? যখন সে তার মহারাজের ওপর রুষ্ট থাকে আর একান্তে ওনার সাথে নিজের কষ্ট ভাগ করে নিতে চায়। তোমার সমস্যাটা কি কইকেয়ী? ভরত। ভরতের অনুপস্থিতিতে এই ঘোষণা কেন? তুমি জানো, যখন এই সংবাদ রামের কাছে পৌঁছয়, সেও ভরতের উপস্থিতির কথাই বলেছিল। আসলে আমার রাম একেবারে তোমার মতো করেই ভাবে। আমি ভরতের কথা বলছি, আমি ভরতের কথা বলছি, আমি ভরতের কথা বলছি। রামের গুণগান শুনতে চাই না আমি, রামের গুণগান শুনতে চাই না আমি, রামের গুণগান শুনতে চাই না আমি। তোমার কি হয়েছে কি কইকেয়ী? তোমার কেন মনে হচ্ছে যে আমি ইচ্ছাকৃতভাবে ভরতের চলে যাওয়ার পর রামকে যুবরাজ ঘোষণা করেছি? এত স্বার্থপর ভাবো আমায়? যেদিন আমি মিথিলা থেকে ফিরেছি, আমি দেখছি তুমি বদলে গেছো। প্রত্যেক বিষয়কে অন্য বিষয়ের সঙ্গে যুক্ত করছো। কারণ জীবনের প্রতিটা বিষয় একে অপরের সঙ্গে জড়িত। কোনো ঘটনা অকারণে ঘটে না। কি ভেবেছিলাম আমি? যে বহু বছর আগে আমার করা নিঃস্বার্থ কর্ম আজ আমাকে ফল দেবে। সম্ভাসুরের যুদ্ধের কথা মনে আছে আপনার মহারাজ? আপনার প্রাণ রক্ষা করেছিলাম বলে একটা নয়, দুটো বর দিয়েছিলেন আপনি, দুটো বর দিয়েছিলেন আপনি। কইকেয়ী, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। আগে তুমি রানী রূপে সজ্জিত হয়ে এসো। অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে মহারাজ, একটু মনে করে নেবেন।
তুমি শুধুমাত্র তোমার স্বামীর জীবনই রক্ষা করনি, সেই সঙ্গে অযোধ্যার মহারাজের প্রাণও রক্ষা করেছ। একটি নয়, দুটি বর দেব তোমায়, চেয়ে নাও। এই মুহূর্তে কিছু বুঝতে পারছি না, যখন কিছু মনে হবে আপনার কাছে চেয়ে নেব। তোমার প্রাপ্য এই দুটি বর মহারাজ দশরথের কাছে গচ্ছিত রইল, যখন ইচ্ছে চেয়ে নিও। মনে পড়েছে মহারাজ? মানুষ তার নিজের কথাকে কতটা গুরুত্ব দেয় তা থেকেই প্রত্যেকটি মানুষকে চেনা যায় কইকেয়ী। আমার সব মনে আছে। তাহলে রঘুবংশীয় এই রীতির মান রাখুন, আর আপনার দেওয়া 2 প্রতিশ্রুতি সম্পূর্ণ করুন। বলো কইকেয়ী, কি বর চাও তুমি? প্রথম বর অযোধ্যার সিংহাসনে রাম নয়, ভরত বসবে। অযোধ্যার রাজা রাম নয়, আমার পুত্র ভরত হবে। কি? তোমার কোনো ধারণা আছে কইকেয়ী তুমি কি বলছো? আমি একজন রাজা, আর আমার কর্তব্য হলো আমার প্রজাদের এক যোগ্য রাজা প্রদান করা। তাহলে ভরত যোগ্য নয়? যোগ্য, কিন্তু সে রামের সমতুল্য নয়। অর্থাৎ আপনি স্বীকার করছেন রাম আপনার সবচেয়ে প্রিয়। রাম আমার কাছে সবচেয়ে প্রিয়। অযোধ্যার প্রতিটি প্রজার কাছে রাম প্রিয়, কারণ ওর মধ্যে উত্তরাধিকারী হওয়ার প্রতিটি গুণ আছে। কইকেয়ী, যখন আমরা এই পৃথিবীতে থাকব না, তখন রাম আমাদের নাম উজ্জ্বল করবে। রাম অযোধ্যাকে আর নিজের ভাইদের আগলে রাখবে। অযোধ্যার রামকে প্রয়োজন, আমারও প্রয়োজন রামকে, ভরতেরও কিন্তু প্রয়োজন রামকে। আর কইকেয়ী, রাম থাকতে অযোধ্যার প্রজারা ভরতকে যুবরাজ হিসেবে গ্রহণ করবে না। আমার দ্বিতীয় বর তো শুনে নিন মহারাজ, আমার দ্বিতীয় বর তো শুনে নিন মহারাজ, আমার দ্বিতীয় বর তো শুনে নিন মহারাজ। দ্বিতীয় বরে বনবাস। রাম যাবে 14 বছরের বনবাসে। 14 বছরের বনবাসে।
তুমি রামকে আমার থেকে কেড়ে নিও না, ওকে এখানেই থাকতে দাও। আমার পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এটাই একমাত্র পথ। রামকে বনবাসে যেতে হবে। বলুন মহারাজ, একজন রঘুবংশী নিজের প্রতিশ্রুতির মান রাখবে, নাকি একজন পিতা রঘুকুলের মান সম্মান জলাঞ্জলি দেবে? না, তুমি কি বর চাইলে কইকেই? তুমি এত নিষ্ঠুর আর নির্দয় হতে পারো না কইকেই। সেই রাম যে তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে, যে তোমার পূজা করে, তুমি তুমি তাকেই বনবাসে পাঠানোর বর চাইছো। কইকেই, আমার প্রাণ নিয়ে নাও কইকেই, কিন্তু আমার রামকে দয়া করো। মা সম্বোধনকে কলঙ্কিত করো না কইকেই। এই মা তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবার শুধু দেখার যে একজন পিতা পুত্র প্রেমে অন্ধ হয়ে তার দেওয়া প্রতিশ্রুতিকে তিরস্কার করে, নাকি তার প্রাণ দিয়ে হলেও তার প্রতিশ্রুতি রক্ষা করে। না কইকেই, তুমি এরকম নও কইকেই, তুমি এরকম কিছুতেই নও। তোমাকে নিশ্চয়ই কেউ বশীকরণ করেছে। তুমি আচ্ছা ঠিক আছে, আমি আমি ভরতকেই রাজা করব। রাজ সিংহাসন ভরতই পাবে। সমস্ত প্রজা ভরতকেই রাজা মেনে নেবে। রাম রাম ওর সেবক হয়ে থাকবে। কিন্তু আমাকে আমার রামের থেকে দূরে করে দিও না। আমাকে এমন শাস্তি দিও না তুমি কইকেই। ওকে ওকে এখানেই থাকতে দাও তুমি কইকেই, ওকে এখানেই থাকতে দাও। আমার পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করার এটাই একমাত্র পথ, যে রাম বনবাসে যাবে। রাম বনবাসে যাবে। এবার বলুন মহারাজ, একজন রঘুবংশী নিজের প্রতিশ্রুতির মান রাখবে, নাকি একজন পিতা রাজা হরিশ্চন্দ্রের সততা, ভগীরথের দৃঢ়তা আর রঘুবংশের সংকল্পের হত্যাকারী হবে? কইকেই রাম মহারাজ, 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 আপনি ঠিক আছেন তো? আমি এখনই বৈদ্য মশাইকে ডেকে আনছি। রাম, আমার রামকে ডেকে আনো সুমন্ত্র। ডাকছি মহারাজ।
এমন কি ঘটেছে যার জন্য পিতা মনে এত আঘাত পেয়েছেন? আজ তোমার কারণে তোমার পিতা এমন একটা কাজ করতে চলেছে যা আজ পর্যন্ত কোনো রঘুবংশী করেননি। সে কেমন পুত্র যে নিজের পিতামাতার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না? শ্রীরামচন্দ্রের জয়! 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 শ্রীরামচন্দ্রের आदर्श और मर्यादा की है ये कथा महापावनम काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम श्रीमद् रामायणम কইকেয়ী, কইকেয়ী, এই ভয়ঙ্কর কাজ তুমি করো না। মহারাজ দশরথকে এভাবে অনুরোধ করা মানায় না। আপনি আপনার কর্তব্যের উল্লঙ্ঘন করতেই পারেন, কিন্তু এই মাতা নিজের ধর্ম অবশ্যই পালন করবে। কোনোদিন ভাবিনি আমার রক্ষা কবচ এক বিষাক্ত বাণ হয়ে আমারই হৃৎপিণ্ড বিদ্ধ করবে। যে কইকেয়ীকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছি, সেই আমার মৃত্যুর দূত হয়ে সামনে দাঁড়িয়ে তোমার অনুশোচনা হবে কইকেয়ী, তোমার অনুশোচনা হবেই।